এখানে আপোষ নামক শব্দের কোনো অস্তিত্ব নেই। সাম্প্রতিক সময়ে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই বাস্তব প্রতিফলন। বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশ নিয়েছেন বা বিভিন্নভাবে এই আন্দোলনকে উজ্জীবিত করেছেন, তারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের জন্য নতুন পথের সন্ধান দিয়েছেন। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ আছি রাজধানীর মোহাম্মদপুরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর জোনের অন্যতম সমন্বয়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এক অদম্য বীর ফেরদৌস হোসেন সোহান ফ্যাসিস্ট সরকার পতনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার কাছ থেকে শুনবো বর্তমান সময়ে তাদের প্রাপ্তি ও প্রত্যাশার কথা। আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলএলবি ডিপার্টমেন্টে আছি। আমি আন্তর্জাতিক বিষয়ক সেলের সেল সদস্য এবং মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্টকে ঠিক মতো ইস্টাবলিশ হতে দিচ্ছে না কোনো মহল, কোনো কুচক্র মহল। ফ্যাসিবাদী দেখেন, এখন পর্যন্ত তারা কোনো না কোনো ভাবে হয়তো রিক্সা লীগ হয়ে আসছে, না হলে অটো রিক্সা লীগ হয়ে আসছে, বাট কোনো না কোনো ফ্যাক্ট ভাবে তারা আসছে এই সরকার যাতে কোনোভাবে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। তারা চাচ্ছে যাতে এই ফ্যাসিবাদের এই সরকার যাতে সুষ্ঠুভাবে দাঁড়াতে না পারে, সেই জন্য কিভাবে তারা সফল হবে। তারা দিল্লিতে বসে বাংলাদেশের বুকের আপনার কি বলে পারমিশন নিচ্ছে, কথাবার্তা বলছে যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, হরতাল চালিয়ে যাও, এই চালিয়ে যাও। কেন? আপনার যদি এতই পরিমাণ ইচ্ছা থাকে আপনি দেশে আসেন, আপনি যদি এত সৎসাহসী হন, আপনি দেশে এসে আপনার বিচারের সম্মুখীন হন। এই সরকারের কাছে আমার শুধু একটা মাত্রই চাওয়া, আমাদের যারা ভাই বোনরা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার করা। আমরা আজকে একটা শহীদ ফ্যামিলির সাথে ইফতার করেছি। আসলে যারাই একটা শহীদ ফ্যামিলির সাথে ইফতার করে বা একটা টেবিল শেয়ার করে, তখন তারা তাদের কষ্টটা বুঝতে পারে, তাদের কষ্টটা কোন জায়গায়। তারা কোনো টাকা পয়সা, আর্থিক অবস্থা, তারা কোনো কোটা, কোনো কিছু চাচ্ছে না। তারা শুধু একটা জিনিস চাচ্ছে যে তাদের সন্তান হত্যার বিচার। তারা দেখেন তাদের এত তরতাজা একটা সন্তান যখন দেখে যে ইফতারের টেবিলে গতবার ছিল, এবার তারা নেই, তাদের মনে কষ্ট কিরকম লাগে এটা আসলে আপনি না গেলে এটা বুঝতে পারবো না। যখন আমি হয়তো ওই টেবিলের সাথে তাদের সাথে শেয়ার করি, তখন হয়তো বা আমি নিজে ফিলটা বুঝি। আমার ফ্যামিলি থেকেও বলে যে হ্যাঁ যা, যে তাদের সাথে কষ্টটা একটু হলো শেয়ার কর, হয়তো তুইও এখানে থাকতে পারতি, আমিও এখানে থাকতে পারতাম। তখন আমার ফ্যামিলির কি পরিমাণ কষ্ট হতো সেটা আমি জানি, আমার ফ্যামিলি জানে। আর এখন পর্যন্ত কেন এই আমাদের যে রায়ের বাজার গণকবরটা আছে, বদ্ধভূমি গণকবরটা, তাদের কেন এখন লাশটা শনাক্ত হচ্ছে না? আমরা অনেকবার এটা নিয়ে কথা বলেছি, মিডিয়াতে কথা বলেছি, এখন পর্যন্ত কেন ডিএনএ টেস্ট করে আমার যে ভাই বোনরা আছে তাদের কেন লাশটা শনাক্ত হচ্ছে না? তাদেরকে বলা হচ্ছে তারা বেওয়ারিশ। আসলে তারা বেওয়ারিশ না, তারা দেশেরই ওয়ারিশ, তারা দেশের জন্য জীবন দিয়েছে। তারা কেন এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ডিএনএ টেস্টটা করতে পারছে না আমি এটা বুঝি না। হয়তো গভর্নমেন্টকে কোনোভাবে প্রেশারাইজ করা হচ্ছে বা গভর্নমেন্ট পর্যন্ত হয়তো পৌঁছানো হচ্ছে না জিনিসটা। বাট আমার কাছে একটা দাবি থাকবে যে যারা মারা গেছে তাদেরকে শনাক্ত করে অ্যাটলিস্ট ফ্যামিলির কাছে পর্যন্ত পৌঁছানো। মানে আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি যদি একটা লাশ পর্যন্ত দেখতে না পারে, তখন তাদের ভিতরে কেমনটা লাগবে? গণকবর যখন যাই তখন একটা ফ্যামিলি আসে যে তার বাবাকে খুঁজে পাচ্ছে না, ছেলে আমাদের মতো বয়সী তরতাজা ছেলে তার বাবাকে নাকি গুম করে ফেলেছে। তো তখন আমরা কষ্টটা বুঝতে পারি। আসলে যার অবস্থান থেকে বলবো যে আপনারা যারাই আছেন হয়তো শহীদের ফ্যামিলির কাছে যান, আহত ফ্যামিলির কাছে যান, তাদের খোঁজ খবর একটু নেন, তাহলে আপনারা হয়তো কষ্টটা বুঝতে পারবেন। এখন অনেকভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অনেক দামি দামি গাড়িতে চড়ছি, আসলে ব্যাপারটা এরকম না। আপনারা ভিতরে দেখেন, ভিতরে খতিয়ে দেখেন। যদি আপনারা নিজেরাই আমাদের ব্যাপারে কোনো প্রমাণ পান, আমি কথা দিচ্ছি আর কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আমি তাদের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আপনারা উপযুক্ত প্রমাণ দিন। আর সরকারের কাছে আর তেমন কিছু চাওয়ার প্রত্যাশা নেই আমার। ইউনূস স্যার যথেষ্ট বিজ্ঞবান একজন লোক। তারা হয়তো দেখেন ফ্যাসিবাদের জায়গায় জায়গায় দোষর রয়ে গেছে, এই দোষরগুলো এখন পর্যন্ত নির্মূল করা সম্ভব হচ্ছে না। কারণ কি? কারণ তারা ছাত্রলীগ, যুবলীগ যারা ছিল তাদেরকে নিয়োগ করে বসে আছে, একটা টাকার বিনিময়ে তারা তাদের পোস্ট বিক্রি করেছে। জায়গায় জায়গায় আওয়ামী লীগের দোষর, ফ্যাসিবাদের দোষর, একসাথে কিন্তু সেটা নির্মূল করা সম্ভব না। হয়তো কিছুটা চেঞ্জ করতে হবে, আমাদের সংবিধান সংস্কার করতে হবে। এই খুনি হাসিনা আমাদের বিরুদ্ধে যেভাবে গণহত্যা চালিয়েছে, আমরা চাবো না সামনে এই গণহত্যা আবার হোক। আমরা চাবো এই সংবিধান সংস্কার হোক,
এই সরকার যারা আছে তাদেরকে আপনারা সাপোর্ট করুন। আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করব জনগণের কাছে যে আপনারা এই সরকারকে সাপোর্ট করেন, ইউনূস স্যারকে সাপোর্ট করেন, তারা যেন এই হত্যাগুলোর বিচার করতে পারে। আমরা শুধু একটা জিনিসই চাই, আমাদের শহীদ পরিবারের বিচার, এর বাইরে আমি কিছু চাই না। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন অদম্য বীর ফেরদৌস হোসেন সোহানের কাছ থেকে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের পর তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার কথা। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। প্রিয় শ্রোতা, বাঙালির জীবনে কালের গ্রাসে ও প্রকৃতির অবিরাম তাণ্ডব লীলায় যা অক্ষয় রয়েছে তা হল বাংলাদেশের সংস্কৃতি। বাংলার কৃষ্টি ও সংস্কৃতি গড়ে উঠেছে বাঙালির আত্মায়। মাঝে মধ্যে এই সংস্কৃতি বিদেশি সংস্কৃতি দ্বারা নিমজ্জিত হলেও অন্তর্নিহিত উজ্জ্বলতার গুণে বাঙালি সংস্কৃতি তার